প্রধান শিক্ষক মিসেস পান্ডা বড়ুয়া আমাদের মাঝে উপস্থিত আছেন চকরিয়া উপজেলার মান্যবর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ স্যার হাউসকিপার এবং সহকারী হাউসকিপার বৃন্দ, আমার প্রিয় সহকর্মীরা এবং যারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠানটা সমাপনের দিকে নিয়ে আসছ সেই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি আমার এই বিদ্যালয়ে 18তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতদিন আমি প্রধান শিক্ষক হিসেবে এটি পরিচালনা করেছি। আজকে অতিথি হিসাবে এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি সুন্দর অনুষ্ঠান ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আমি প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে একটা কথা বলার জন্য শুধু দাঁড়িয়েছি। যেহেতু দীর্ঘদিন ধরে আমি এই স্কুলের দায়িত্বে ছিলাম, প্রায় 17 বছর কাছাকাছি আমি এখানকার ছেলে। ইতিমধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের প্রধান অতিথি মহোদয়, আমি যতটুকু শুনেছি স্যারের সাথে আজকেই আমার প্রথম পরিচয়। যেহেতু আমার বাড়ি উপজেলার পাশেই, উনি দক্ষতার স্বাক্ষর রেখে মোটামুটি মানুষের হৃদয়ের কাছাকাছি যেতে পেরেছেন। মাননীয় প্রধান অতিথি মহোদয়, এই বিদ্যালয়ের এই মুহূর্তে একটি প্রধান সমস্যা, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনি এখানকার অভিভাবক, পাশাপাশি আপনি পৌর প্রশাসক। আপনার এই মুহূর্তে জরুরি দুটো কাজ সারে এই স্কুলের জন্য। একটি হলো যে চারিদিক দিয়ে উঁচু হওয়ার কারণে, মার্কেট হয়ে যাওয়ার কারণে বিদ্যালয়ের প্রায় অর্ধ বছর সময় ধরে এখানে পানি জমে থাকে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা জরুরি ভিত্তিতে করতে হবে। এখানে যে নালা আছে উভয় পার্শ্বে নালার ওয়াটার লেভেলটা আমাদের মাঠের চেয়ে উঁচু। আমি দায়িত্বে থাকাকালীন সময়ে প্রায় এখানে 300 গাড়ি মতো বালি দেওয়া হয়েছে। এবছরও প্রায় 40 গাড়ি মতো বালি ম্যাডামের নেতৃত্বে দেওয়া হয়েছে। এই একটা বড় সমস্যা আমাদের জন্য। দ্বিতীয় যেটি সমস্যা, সেটি আগে ছিল না স্যার, সেটি হলো যে এই গার্লস স্কুল রুট থেকে কুরক বিদ্যাপীঠ পর্যন্ত এখানে আগে কোনো ডাস্টবিন ছিল না। এটা একটা বিদ্যানগরী। আমাদের শিক্ষার্থীরা এখান দিয়ে প্রায় 7 থেকে 8 হাজার শিক্ষার্থী, এখানে আমাদের গার্লস স্কুল আছে, মহিলা কলেজ, কুরক বিদ্যাপীঠ, গ্রামার স্কুল, সব শিক্ষার্থীরা এদিক দিয়ে যায়। এখানে দুটো ডাস্টবিনের গন্ধে এখানে থাকা যায় না। আমি প্রথম দিকে আমাদের সাবেক এমপি মহোদয় যখন পৌর চেয়ারম্যান ছিলেন, তখন আমরা দুদিকে ব্যারিকেড দিয়া এখানে বড় গাড়িগুলো ঢুকতে দিতাম না। এখানে কোনো ডাস্টবিনও ছিল না। কেন জানি পরবর্তীতে এখানে ডাস্টবিন এখানে স্থাপন করা হয়েছে। গন্ধের জন্য বিশেষ করে নিচের তলায় এবং মেইন ভবনে ক্লাসই করা যায় না। আমি অনুরোধ করব দ্রুততার সাথে এই ডাস্টবিনগুলো সরিয়ে মোবাইল ডাস্টবিনের ব্যবস্থা করা যেন যায়। যেহেতু আপনি দায়িত্বে আছেন, আমি আশা করতেছি আপনি পারবেন। আমরা এই পরিবার আপনার থেকে এই প্রত্যাশাটা করতেছি। আর তৃতীয় যে সমস্যাটা, এটা হলো যে জায়গার সংকুলন। তৎকালীন এখানকার কীর্তিমান পুরুষরা এই বিশাল এলাকাটা প্রায় 1 একর এর উপরে জায়গা দান করেছিলেন। এই জায়গাটা এখানে 1 একর মতো এখন আছে। 3 একর 14 শতকের মধ্যে বাহিরগুলো এই রুটটাতে চলে গেছে, কিছু অন্যান্য হাতে চলে গেছে। এই রুটটাও আমাদের নিজস্ব হতিয়ানভুক্ত। পার্শ্ববর্তী যে হাজা মোজা পুকুরটা আছে, ওটা প্রায় বিক্রি হয়ে গেছে। আপনার নেতৃত্বে ডিসি স্যারের অনুমোদন ক্রমে যদি এটা ইকুইজিশন করা যায়, মনে হয় বিদ্যালয়ের মাঠটা অনেক বড় হবে। এটার পরিসর, এটা একটা সুনামের সাথে দীর্ঘদিন কক্সবাজার জেলায়
এই বিদ্যালয়টা অবস্থান করতেছে। তো আপনি প্রধান অভিভাবক হিসেবে আপনার এই সহায়তা, এই তিনটি সমস্যা মূলত, প্রথমত অভ্যন্তরীণ পানীয় জলের সমস্যা, পানি সমস্যা, পানীয় জলটাও এবার সমস্যা হয়ে গেছে। পানি থাকতে থাকতে আমাদের দুটো ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। সেলো টিউবওয়েল দিয়ে বাইরে থেকে পানি কিনে আমরা বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। দ্বিতীয় হলো যে বাইরের পরিবেশ। আরেকটি ছোট্ট সমস্যা আছে, তার সেটা হলো যে শুধু আমাদের স্কুলে না, এখানে মহিলা কলেজ এবং কুরক বিদ্যাপীঠ, চকরিয়া স্কুল এবং গ্রামের স্কুলের সঙ্গে স্কুল শুরু হওয়ার আগে এবং স্কুল শেষ হওয়ার পরে কিছু টোকাই জাতীয় ছেলেদের সবসময় তার হয়ে থাকে মার্কেটে। মাঝে মধ্যে আপনার ফ্রুটস দিয়ে যদি একটু যাচাই বাছাই করেন তাহলে মোটামুটি এটা দূরীভূত বলে আমি মনে করি। আমাদের শিক্ষার্থীরা, আপনি বিশ্বাস রাখতে পারেন, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা 9টা বাজে ঢুকে 9টা সাড়ে 9টা বাজে 4টা বাজে বের হয়। আমরা খুব শৃঙ্খলিত করে আমাদের মেয়েগুলোকে বড় করেছি, তারপরেও মাঝে মধ্যে আমাদের মেয়েরা নিজের শিকার হয়। অবস্থানগত কারণে মুসলিমের দোষারা বাকিরা এটা আসলে বাধা দিতে পারে না। তারপরেও আপনার সুদৃষ্টি ওদিকে কামনা করছি। পরিশেষে আমাকে দাওয়াত দিয়ে এখানে সম্মানিত করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি। আমার শিক্ষার্থীরা তারও এখানে হাউস ভিজিটের সময় সবাইকে বলেছে, এই বিদ্যালয়ের ধারাবাহিক ফলাফল সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে, অন্যান্য প্রতিযোগিতার ক্ষেত্রে তোমরা যে ঐতিহ্য ধরে রেখেছিলাম, সেই ঐতিহ্য এই অনুসারে নেতৃত্ব তোমরা ধরে রাখবে। তো তোমাদের সবাই শুভকামনা করতেছি, তোমরা ভালো থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে। আমি ওনার কথা